السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام آخر. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف واللام حرف وميم حرف. শ্রদ্ধেয় ও সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বাক্য দ্বারা প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু আকে নামদার তাজদার মাদানী আহমদ মুজতবা মাহমুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র দুরূদ ও সালাম নাযিল হোক তথা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি কোরআনের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে কিছু আলোকপাত করব বলে আজকে আমি লাইভে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন শোনার পরে আমল করার জন্য তৌফিক দেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাকে সঠিকভাবে বর্ণনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام آخر. এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন, অর্থাৎ রমজানুল মুবারক মাসে। হুদাল লিন-নাস, এই কোরআনটা হচ্ছে
মানুষের জন্য হেদায়েত ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা, এবং কোরআন হচ্ছে সৎ পথের সুস্পষ্টতার নিদর্শন, আল ফুরকান, এবং বাতিলের পার্থক্যকারী এই কোরআন। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, এবং তোমাদের মধ্যে যারা এই রমজান মুবারক মাসটা পাবে অবশ্যই এই মাসের সিয়াম পালন করবে। ফালিয়াসুমহু, অবশ্যই সিয়াম পালন করবে। ফামান কানা মারিদান, যদি সে অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, কিংবা সফরের অবস্থা থাকে, তাহলে সে সিয়াম পালন করবে না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন আখার, সে অন্য মাসে কাজা করে নেবে। এই আয়াতটার তরজমা, এর ব্যাখ্যা বিশ্লেষণ হলো যে রমজান মুবারক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছিলেন। অন্য মাসে করতে পারতেন, কিন্তু না করে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মুবারক মাসে কোরআনকে অবতীর্ণ করেছিলেন। ফলে অন্যান্য মাসের তুলনায় রমজানুল মুবারক মাসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মাস। অন্যান্য মাসের তুলনায় এই মাসের মর্যাদা, তাৎপর্য অনেক 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 বেশি। আর এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। কোরআনেরও অনেক ফজিলত রয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কিতাব। আসমানি কিতাব তো আরো রয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এগুলো সব আসমানি কিতাব। কিন্তু অন্যান্য আসমানি কিতাবের চাইতে যে কোরআনটা অবতীর্ণ করা হয়েছে বিশ্ব নবীর উপরে, এই কোরআন সব থেকে উচ্চ মর্যাদার গ্রন্থ এবং সম্মানীয় গ্রন্থ। আর এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত। এই কোরআনের মধ্যে রয়েছে মানুষের জন্য হেদায়েত রয়েছে এবং সুস্পষ্টতা নিদর্শন রয়েছে কোরআনের মধ্যে। যদি সে কোরআনের মানে, মতলব, ব্যাখ্যা, বিশ্লেষণ যদি কেউ বুঝে, তার জন্য সুস্পষ্ট নিদর্শন রয়েছে। এবং হক এবং বাতিলের মধ্যে একটা পার্থক্যকারী রয়েছে, পার্থক্যকারী হিসাবে কোরআন রয়েছে হক এবং বাতিলের মধ্যে। কোরআন যেহেতু এই মাসে অবতীর্ণ হয়েছে, কোরআনের মধ্যে যে হরফগুলো রয়েছে, লেটারগুলো রয়েছে, যদি আমি এক একটা হরফ পড়ি তাহলে তার কি ফজিলত রয়েছে। রমজান মুবারক মাসে কোরআন নাযিল হয়েছে, আর সেই কোরআনের এক একটা হরফ যদি রমজান মুবারক মাসে পড়া যায়, এক একটা হরফ, লেটার, হারফ যদি পড়ি, তাহলে আমি 70 নেকি পাবো। মানে 1 নেকি পাবো, আর 1 নেকি 10 নেকি পরিণত হবে, আর 10 নেকি 70 নেকি পর্যন্ত যাবে, বা 700 নেকি পর্যন্ত তার সব পৌঁছাবে। আর যদি রমজান ছাড়া অন্য মাসে যদি একটা হরফ, একটা লেটার যদি পড়ি, তাহলে আমি সেটা 10 নেকি পাবো। 10 নেকি। মসজিদ থেকে যদি আমি একটা নোংরা জিনিস, একটা মুড়ি কিংবা একটা তিনকা যদি আমি ফেলে দিই বাইরে, তাহলে রমজান মাসে ফেললে আমি 700 নেকি পর্যন্ত পৌঁছে যেতে পারে। 1 নেকিও পেতে পারি, 10 নেকিও হতে পারে, 770 নেকিও হতে পারে, 700 নেকিও হতে পারে। কিন্তু রমজানুল মুবারক মাস ছাড়া যদি এটা ফেলি, তাহলে 10 নেকির অধিকার। আর রমজানুল মুবারক মাসে যদি ফেলি, তাহলে 70 কিংবা 700 নেকি পর্যন্ত নেকি। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما, عبد الله بن مسعود رضي الله تعالى عنهما হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কালাম পাক হইতে, আল্লাহর কিতাব হইতে অর্থাৎ কোরআন থেকে যদি কেউ একটা হরফ, একটা লেটার যদি সে তেলাওয়াত করে, উচ্চারণ করে, প্রনাউন্সিয়েশন করে, রিসাইট করে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য 1 নেকি হবে, 1 নেকির অধিকার হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর 1 নেকি 10 নেকি পরিণত হবে। 1 নেকি 10 নেকিতে পরিণত হবে, অর্থাৎ 1 নেকি 10 নেকি সমান হয়ে যাবে।
লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহ রাসূল বলেছেন আলিফ লাম মিম হারফ, এটা একটা হরফ নয়। এটা আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, আমি বলছি না, লেকিন কিন্তু আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটা হরফ, মিমুন হারফুন, আর মিম একটা হরফ। তাহলে এখানে আলিফ লাম মিম তিনটা লেটার পেলাম, তিনটা হরফ পেলাম। তাহলে এক একটা লেটার যদি উচ্চারণ করি তাহলে 1 নেকি পাবো, 1 নেকি 10 নেকি পরিণত হবে। আর যদি তিনটাই একসাথে পড়ি তাহলে আমি 30 নেকি পেয়ে গেলাম। কিন্তু আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ নয়, তিনটা ভিন্ন ভিন্ন হরফ, তিনটা আলাদা আলাদা হরফ। আর এই হরফগুলো আরবি লেটারগুলো কোরআনের মধ্যে রয়েছে। কোরআনটা হচ্ছে আরবি, আরবি ভাষাতে কোরআনটা অবতীর্ণ হয়েছে, যেটা আরবের ভাষা, নবীর ভাষা। এই ভাষা আমি যদি একটা হরফ যদি পড়ে আমি 10 নেকি 70 নেকি 700 নেকি পর্যন্ত যদি পৌঁছে যায় আরবি উচ্চারণ করতে গিয়ে, আরবি হরফ তেলাওয়াত করতে গিয়ে, এরকম অন্যান্য ভাষার অক্ষর যদি আমি তেলাওয়াত করি আমি বিন্দু পরিমাণ আমি নেকি পাবো না। আমি যদি ইংলিশে ওয়ার্ড মিনিং মুখস্থ করি আমি কিঞ্চিত পরিমাণ নেকি পাবো না। আমি যদি বাংলা ওয়ার্ড মিনিং মুখস্থ করি তবু আমি নেকি পাবো না। শুধু আরবি অক্ষর ছাড়া আমার কোনো নেকি নেই। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন, সিয়াম অর্থাৎ রোজা এবং কোরআন এরা সুপারিশ করে লিল আবদি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, মহাদিবসের দিন, যেদিন বিচার হবে হাসরের মাঠে, বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে আই রব্বি মানাতুহু তুআমা ওয়া শাহাওয়াতি বিন নাহার ফাশাফি'নি ফিহি। সিয়াম বলবে হে আমার প্রতিপালক, হে আমার রব, মানাতুহু আমি তাকে রুকেছিলাম, আমি তাকে বিরত রেখেছিলাম, তাকে দূরে সরিয়ে রেখেছিলাম যে রোজা রেখেছিল। কি জিনিস থেকে তাকে দূরে সরিয়ে রেখেছিলাম? আর তো আম, খাওয়া দাওয়া থেকে, পানি পান করতে দিইনি, দুপুরে খাবার খেতে দিইনি, বা শাহওয়াত স্ত্রীর সাথে মিলামেশা করতে দিইনি, সহবাস করতে দিইনি, জিমা করতে দিইনি, সেখান থেকে আমি দিনের বেলা রুকে রেখেছি, বিরত রেখেছি। অতএব আল্লাহ আপনি দয়া করে আমার অমুক বান্দাকে, আপনার অমুক বান্দার জন্য আমি সুপারিশ করছি, আপনি দয়া করে আমার সুপারিশটা কবুল করুন। ফাশাফি'নি, আল্লাহ আপনি আমার সুপারিশটা কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সিয়াম সুপারিশ করবেন, ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুপারিশটা কবুল করে নেবেন। সিয়াম কার জন্য সুপারিশ করবেন? যে সিয়াম রাখবে, যে রোজা রাখবে তার জন্য সুপারিশ করবে। তাহলে আমাদের প্রত্যেকেরই রাখা উচিত, জানা উচিত যে সিয়াম কত গুরুত্বপূর্ণ। আমি যদি সিয়াম রাখি তাহলে সিয়াম আমার জন্য সুপারিশ করবে, আমি যেন জাহান্নামে না যাই, আমি যেন জান্নাতে যাই। তাহলে জান্নাত যাওয়ার জন্য আমার সুপারিশ করবে, তাহলে একটা সুপারিশ হয়ে দাঁড়িয়ে যাবে, সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাবে আমার জন্য। ঠিক তেমনই কোরআন, কোরআনও আমার জন্য সুপারিশ করবে। কোরআন বলবে মানাতুহুম নাওমা বিল্লাইলি ফাশাফি'নি ফিহি। কোরআন তখন বলবে মানাতুহুম, কিয়ামতের দিন কোরআনও বলবে মানাতুহুম নাওমা, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে অমুক বান্দা দিনের বেলায়, বিল্লাইলি রাতের বেলায় আমাকে কি করেছিল? পড়েছিল, আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে বুঝে বুঝে তেলাওয়াত করেছিল, আমার কথাগুলো মানুষের সামনে প্রচার করেছিল, আমার বাণীগুলো মানুষের সামনে তুলে ধরেছিল। আর কোরআন বলবে যে আমি তাকে রাত্রে ঘুমাতে দিইনি, অথচ রাতটাকে ঘুমানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। আর দিনটাতে মানুষ উপার্জন করবে, কামাই করবে, তার জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। দিনকে আমি তৈরি বানিয়েছি শুধু উপার্জন করার জন্য, আর রাতকে আমি বানিয়েছি আরাম করার জন্য। অথচ আরামকে হারাম করে কি করেছে? অর্থাৎ রাতের ঘুমকে হারাম করে জেগে জেগে কোরআন আমাকে করেছে মানুষ
তেলাওয়াত করেছি, ফলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওই ব্যক্তির জন্য সুপারিশ করছি, দয়া করে আপনি আমার সুপারিশটা কবুল করুন। ফাশাফি'নি, দয়া করে আপনি আমার সুপারিশ কবুল করুন। পালা আল্লাহ রাসূল বলেন ফায়ুশাফাআন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সিয়ামের সুপারিশকে কবুল করবেন। আমরা কোরআনকে তাকের উপরে রেখে দিই, কোরআনকে আমরা পড়ি না, পড়ার জন্য চেষ্টাও করি না। আমরা যদি পড়তে না জানি তো পড়া কিভাবে শিখবো, শেখার জন্য চেষ্টাও করি না। আমাদের প্রত্যেকেরই উচিত, যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, মুসলমান ঘরে জন্ম নিয়ে কোরআন, যদি কেউ দোয়া করবেন যে কোরআন না শিখে যেন আমাদের মৃত্যু না হয়, কোরআন না শিখে যেন আমাদের মৃত্যু না হয়, কোরআন পড়বো, আমরা মানে মতলব বুঝবো, এরকম যেন আমাদের তৌফিক দেয়। এবং আমরা যদি কোরআন না শিখতে পারি নিজে নিজে, তো দরকার হলে আলেমকে রাখবো, আলেমের কাছ থেকে কোরআন শিখবো। শিক্ষার জন্য আমি যে বড় হয়ে গেছি তার জন্য যে আমাকে লজ্জা লাগছে কারোর কাছে শিখতে, এটা নয়। শিক্ষার জন্য লজ্জা করতে হবে না। কোরআন প্রত্যেকের মুসলমানের জন্য শিক্ষা অর্জন করাটা ফরজ, শিক্ষা ফরজ। আর রমজান মাসে রোজা রেখে আমরা যেন অবহেলা করে না কাটিয়ে দিই, যে রমজানকে ছেড়ে না, রমজানকে যদি ছেড়ে দিই তাহলে বুঝতে পারছেন আমাদের কি অবস্থা হবে। قال الله تعالى كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত যদি কেউ নামাজ পড়ে, যাকাত যদি দেয়, হজ করে, এই সবগুলো, এই সব নেকিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দেন না, ফেরেশতাকে অর্ডার করেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, এবং তাদের নেকিগুলো ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করেন, নোট করেন। কিন্তু সওম, সিয়াম এমন একটা ইবাদত, অথচ নামাজ একটা ফরজ, হজও ফরজ, যাকাত প্রদান করা এটা একটা ফরজ, আর সিয়াম পালন করাটাও ফরজ। কিন্তু এই ফরজটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কুল্লু আমাল ইবনে আদম, রমজান মুবারক মাসে যে সিয়াম পালন করার সবটা আমল ইবনে আদম অর্থাৎ আদমের সন্তানেরা যা কিছু আমল করবে, এই আমলটা আল্লাহ বলছেন যে এই আমলগুলো আমি নিজ হাতে দিই, শুধু একমাত্র রমজান মাসের আমল। রমজান মাসে যদি কোনো ব্যক্তি আমল করে, সিয়াম পালন করে, তাহলে তার যে নেকি, সে নেকিটা আল্লাহ বলছেন যে আনা আজিজি বিহি, তার বদলা আমি নিজ হাতে দিই, ফেরেশতাদের মাধ্যমে আমি দেওয়াবো না, ফেরেশতাদের দিয়ে আমি তাদের নোট করাবো না, লিপিবদ্ধ করাবো না, তার সবগুলোকে আমি নিজে নোট করব। এটা কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তাহলে অন্যান্য ইবাদতের চাইতে সওমের যে ইবাদত, সিয়াম পালনের যে ইবাদত, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেন এই সিয়াম পালন করি, অবহেলা করে না কাটিয়ে। ফামান শাহাদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল যে তোমাদের মধ্যে যখনই কেউ রমজানুল মুবারক মাসে রোজা পাবে, সিয়াম পাবে, ফালিয়াসুমহু, অবশ্যই সে রোজা রাখবে। এটা কেন হয়েছিল? মানে আগে একটু আয়াত হয়েছে যে কিছু ব্যক্তি, মানে আয়াতটা এরকম ছিল যে রোজা রাখা অবস্থায় রোজা রাখতে পারত, সমর্থ ছিল, অথচ রোজা রাখত না, তারা ফিদিয়া দিত, এভাবে করে রোজা পালন করা, আর ওরা আরামে ঘুরে বেড়াতো। এই আয়াতটি যখন অবতীর্ণ হলো তখন এটা নাসিখ হয়ে গেল, এটা মানসুখ হয়ে গেল। ফিদিয়া দিয়ে, ভালো লোক ফিদিয়া দিয়ে রোজা করাতে পারবে না। যখন সচ্ছল আছে, সবল আছে, রোজা করতে পারবে, সমর্থ আছে, টাকা পয়সা আছে, শরীর ঠিক আছে, অসুখ বিসুখ নেই, যদি এরকম থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আয়াতটা নাযিল করে দিলেন, ফামান শাহাদা মিনকুম আশ-শাহরা, যখন তোমাদের মধ্যে কেউ রমজানুল মুবারক মাস পাবে, ফালিয়াসুমহু, অবশ্যই সে যেন রোজা রাখে। ফালিয়াসুমহু, এটা আমরের সিগা, অবশ্যই যেন সে রোজা রাখে, এটা হলো ফরজ। যেটা আগে ছিল সেটা মানসুখ হয়ে গেল, এটা নাসিখ হলো, ওটার হুকুম বাতিল হয়ে গেল, এটার হুকুম চালু হয়ে গেল। হ্যাঁ, ফামান কানা মারিদান, যদি রমজানুল মুবারক মাসে যদি কেউ অসুস্থ হয়ে যায় কিংবা সফরের অবস্থায় থাকে, তাহলে সে রোজা রাখবে না। তাহলে কি করতে হবে? অন্য মাসে রোজা রাখবে।
এই মর্মে বলি আপনাদের যে প্রিয় শ্রোতা মণ্ডলী, একটা হচ্ছে কাজা। কাফারা কাকে বলে? কাফারা হচ্ছে রোজা রমজান মোবারক মাসে কেউ যদি, আর এই কাফারা দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব। কাফারা কি করলে কাফারা দিতে হবে? এমন একটা হাদিস রয়েছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলছেন ফাকালা, হে আল্লাহ রাসূল, হালাকতু, আমি হালাক হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। ফাকালা, আল্লাহ রাসূল, মা শাআনুকা, কি কাজ করেছো তুমি যে তুমি ধ্বংস হয়ে গেলে, তুমি শেষ হয়ে গেলে? তখন ওই সাহাবীটা বলছেন, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদানা, আল্লাহ রাসূল, আমি আমার স্ত্রীর সাথে রমজানুল মুবারক মাসে জিমা করে দিয়েছি। তাহলে তোমাকে কাফারা লাগবে। প্রথম নম্বরে যেটা হচ্ছে ফাহাল তাজিদু, তুমি কি দিতে পারবে? মা তু'তিকু রাকাবাতান, তোমাকে একটা গোলাম আজাদ করতে পারবে? যেমন এই কথাটা বলা, আল্লাহ, সাহাবীটা বলেন, না হুজুর, আমার দ্বারা সেটা সম্ভব নয়। তারপর আল্লাহ রাসূল বলছেন, ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইনি, তুমি কি সক্ষম আছো 2 মাস মুসালসাল রোজা রাখতে হবে, কন্টিনিউ রোজা রাখতে হবে? এটা কি পারবে? কন্টিনিউ, এটা নয় যে 2 মাস অর্থাৎ 60 দিন যে রোজা রাখবে, 10 দিন রাখলাম, 10 দিন ছেড়ে দিলাম, আবার 10 দিন করলাম, এটা নয়, পরস্পর 2 মাস রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাহাবীটাকে বলছেন, সাহাবীটা বলছে, হুজুর, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি তো একটা দিন কন্ট্রোল করতে পারিনি, আর আমি 2 মাস কিভাবে কন্ট্রোল করব? এই কথাটা বলে, যেমন এই কথাটা বলা, আল্লাহ রাসূল আবার বলছেন, ফাহাল তাস্তাতিউ আন তুতঈমা 60 মিসকিনান, তুমি কি সক্ষম আছো, তুমি কি পারবে 60টা মিসকিনকে খাবার দিতে? 60টা মিসকিন খাবার দিতে হবে। আল্লাহ, সাহাবীটা বলছেন, না আল্লাহ বিশ্বনবী, আমি পারবো না। আল্লাহ রাসূল বলছেন, ইজলিস, তুমি বসো। বসতে বললেন আল্লাহ রাসূল, বসার ইতিমধ্যে ফাউতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহি তামরুন, আল্লাহ রাসূলের কাছে একটা ব্যাগ নিয়ে আসা হলো, যে ব্যাগে খেজুর রয়েছে, খেজুর রয়েছে, সেই খেজুর নিয়ে ব্যাগে ভরে খেজুর নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত করলেন। আল্লাহ রাসূল বলছেন, তাসাদ্দাক বিহি, সাহাবীটাকে বলছেন যে এই খেজুরগুলো তুমি সাদকা করে দাও, যেহেতু তোমার কাছে কিছু নেই, তা আমি দিচ্ছি, এটা তুমি সাদকা করো। যেমন কথাটা বলা, ফাকালা, সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহাদুন আহওয়াজু মিন্নি, আল্লাহ রাসূল, আমি সব থেকে মুহতাজ, আমার চেয়ে তো কেউ আর অভাবে নেই, আমার চেয়ে আর কেউ অভাবে নেই, আমি হচ্ছে সব থেকে গরিব মানুষ, আমার চেয়ে তার কেউ অভাবে না, আমি হচ্ছে সব থেকে গরিব মানুষ। যেমন এই কথাটা ওই সাহাবীটা বলেছেন, আল্লাহ রাসূল মুচকি মেরে হেসেছেন, সামনে এই দাঁতগুলো যেন প্রকাশ পেয়েছে, সামনের সাহাবীরা দেখতে পেয়েছেন যে আল্লাহ রাসূল মুচকি মেরে হেসেছেন। তারপর আল্লাহ রাসূল বলছেন যে যাও, এগুলো তুমি খেয়ে নাও, আমার পরিবারকে খাইয়ে দাও, তুমি খেয়ে নাও। এটা হচ্ছে তার জন্য কাফারা। তো আর ওই সাহাবীটাকে কিন্তু কাফারা দিতে হয় না। এই হাদিস থেকে কি বোঝা গেল? এই হাদিস থেকে বোঝা গেল যে ওই সাহাবীটার জন্য কিন্তু আল্লাহ রাসূল কাফারা দিতে বলেননি, যেহেতু তার সামর্থ্য ছিল না, ফলে সে কাফারা দেয়নি। কিন্তু ওই সাহাবীটার জন্য সেটা খাস ছিল। ওর পর থেকে এখন যদি কেউ দিনের বেলায়, রমজান মুবারক মাসে দিনের বেলায় যদি কোনো স্বামী যদি স্ত্রীর সাথে সহবাস করে নেয়, তাহলে তাকে কাফারা দিতে হবে। যদি সে যতই গরিব হোক না কেন, তাকে কাফারা দিতেই হবে। তো রমজান মুবারক মাসে স্বামী স্ত্রী মিলামেশা করলে তাকে কাফারা দিতে হবে। কাকে দিতে হবে? মেয়েকে নয়, পুরুষকে দিতে হবে, মহিলাকে দিতে হবে। দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে ফিদিয়া। ফিদিয়া কি? ফিদিয়াটা হচ্ছে কি, যে দুটি কারণে ফিদিয়া দিবে। দুটি কারণ, একটা হচ্ছে কি, কোনো একটা মানুষ বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে, বৃদ্ধা অবস্থায় পৌঁছে গেছে, তার দ্বারাই সিয়াম পালন করাটা অসম্ভব। এরকম অবস্থায় যদি পৌঁছে যায়, তাহলে সে রোজা রাখবে না। অন্য কাউকে কি 30 দিন যে রোজা রাখবে, দুবেলা যে খাবে, ভোরবেলা আর সন্ধ্যাবেলা, যত যা খরচ হবে, আনুমানিক কেউ যদি
রোজা করে তো 1 মাসে যা খরচ হবে এই আনুমানিক করে তাকে যাকে দিবে রোজা করার জন্য তাকে যেন 1 মাসের খরচ যেন দিয়ে দেওয়া হয়, সেই খরচ নিয়ে সে তার জন্য রোজা করবে। এটা একটা। আরেকটা হলো যে কোনো ব্যক্তি অসুস্থ হয়েছে আর এমন অসুস্থ হয়েছে যে ভালো হওয়ার তার কোনো চান্স নেই, 1% চান্স নেই যে সে ভালো হবে, সুস্থ হবে। এ মুহূর্তে যদি থাকে, এমন অবস্থায় থাকে, তাহলে সে ফিদিয়া দিয়ে রোজা করাবে। এরকম অনেক রয়েছে। এই দুটো কারণ, আর এই দুটো কারণকে কিয়াস করে যদি কেউ বলে যে দিনের বেলায় রোজা রাখছি, আমি অনাহারে থাকতে পারছি না, গ্যাস হয়ে যাচ্ছে, আর কিছু হচ্ছে, যেটা জানের একটা খাতরা থাকছে, রিস্কি থাকছে, যদি এরকম হয় তাহলে সে রোজা রাখবে না, ফিদিয়া দিয়ে রোজা রাখবে। তৃতীয় নম্বরে সেটা হচ্ছে কি, যে কেউ যদি অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তাহলে সে অন্য মাসে কাজা করে দেবে। অন্য মাসে কাজা করে, অসুস্থ মানে এমন অসুস্থ হলো রমজান মুবারক মাসে যে বমি হতে লাগবে, পায়খানা হতে লাগবে, তাকে ওষুধ খেতেই হবে। 1-2 দিন যদি সে অসুখের কারণে, বমি হওয়ার কারণে, পায়খানা হওয়ার কারণে যদি সে রোজা রাখতে না পারে, তাহলে সে রোজাটা অন্য মাসে সেটা পূরণ করবে। ঠিক তেমনই সফরের অবস্থায় কেউ আছে, সফর করছে, সে সফর অবস্থায় যদি তার রোজা পালন করতে গিয়ে যদি অসুবিধা হয়, রোজা ইফতার করতে অসুবিধা হয়, রোজা ধরতে যদি তার অসুবিধা হয়, যদি এরকম হয়, তাহলে সে মুসাফির রোজা ছেড়ে দিবে, অন্য মাসে সেটা পূরণ করবে। ঠিক তেমনি কোন মহিলা দুগ্ধ পালনকারী, অর্থাৎ বাচ্চা আছে, বলে দুধ পান করাতে গিয়ে ওর কষ্ট পাচ্ছে, বা বাচ্চা দুধ স্তন্যে মুখ লাগিয়ে সে দুধ পাচ্ছে না, দুধ কমে যাচ্ছে, বাচ্চারও কষ্ট হচ্ছে, মায়েরও কষ্ট হচ্ছে, যদি এরকম অবস্থা হয়, তাহলে সে দুধ পিলানি ওয়ালি মা সে রোজা রাখবে না, সে যতটা রোজা ছুটবে সে সিয়ামগুলো অন্য মাসে পালন করবে। ঠিক তেমনি কোনো মহিলার যদি, কোনো মেয়ের যদি রোজা অবস্থায়, রোজার মাসে রোজা করতে করতে যদি সে তার মাসিক হয়ে যায়, ঋতু অবস্থায় পৌঁছে যায়, ঋতু যদি মাসিক চলে আসে, তাহলে সে যতদিন মাসিক থাকবে ততদিন সে নামাজও পড়বে না। নামাজ তার জন্য মাপ রয়েছে, কিন্তু রোজা মাপ নয়, সে অন্য মাসে যটা রোজা ছুটবে সে রোজাগুলো কাজা করে নেবে। ঠিক তেমনি হুগলা অবস্থায়, পেটে বাচ্চা আছে, পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি তার কষ্ট হয়, সে যদি অনুভব করে যে আমার পেটে বাচ্চা আছে, 7 মাস 8 মাসের আমি প্রেগনেন্ট আছি, আমার রোজা রাখতে অসুবিধা হচ্ছে, তাহলে সে রোজা রেখে ছেড়ে দিবে, অন্য মাসে সে রোজাটা পালন করবে।